হ্যালো গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিঙ্কি ডট তন্ময়। তো কালকে বিকালবেলায় মামাকে নিয়ে ডাক্তার কাছে গেছিলাম, কারণ উনি 20 দিন মতন থাকবেন না, তো ওই জন্য ওষুধ আনতে। তো তখন এই বোনটা ওকে কোলে নিয়েছিল, তো মামাম ভাবছিল বোধহয় ওটা ওর মিমি, তো ওই জন্য ও কোলে যে ভীষণ মজাও পাচ্ছিল। আর ও তো সেরকমভাবে কারোর কোলে যেতে চায় না, কিন্তু ওই বোনটার কোলে না নিজে থেকেই যেতে চাইছিল। ও যখন নিল ওকে কোলে তখন ও একদম কাঁদেও নি। আর আমাদের গাছে আম হয়েছে, তোমাদের তো দেখালামই, তোমাদের দাদাভাইয়ের হাতে লাগানো গাছের প্রথম আম, তো অনেকটাই বড় হয়ে গেছে। আর সকালে মামামের ব্রেকফাস্ট আজকে বানালাম হচ্ছে মাখানা। তারপরে ও গেল বাজারে, আর আমি এই যে সকালবেলা এখন চা খাচ্ছি দিয়ে বাজার থেকে। ও বলছে কি ফ্রিজটা খোলো, দেখো কি একটা এনেছে। আমি প্রথম ভেবেছি বোধহয় মাছ কিছু একটা আছে হয়তো, তারপর দেখি চকলেট। তো তারপরে এই যে দেখো আজকের সকালের রেসিপি, আমাদের আজকে রান্না হবে চিকেন। আর কি মা রান্না করছে বেশ আমার ঠিক জানা নেই। মামামের জন্য যে কুমড়ো সেদ্ধ দেবে, পাকা কুমড়ো সেদ্ধ। আর আমি মামামের স্নানের জলটা বাইরে রেখে দিয়ে এসেছি, আমি স্নান করে এসে ওকে স্নান করে দেবো। আর মা ততক্ষণ চিড়ে দুধছে, চিড়ে খাবে সকালের ব্রেকফাস্টে। আর আমাকে দিয়েছিল টক দই মুড়ি, কারণ চিড়েটা না আমি অতটা পছন্দ করি না, আমার ভালো লাগে না। সাদা চিড়ে হলে তবুও একটু ভালো লাগে, তবে চিড়ে মুড়ি মিক্স থাকলে বেশি ভালো লাগে। শুধু চিড়ে আমি খেতে একদম পছন্দ করি না। তো অনেকদিন বাদে আজকে শাড়িটা পরে নিলাম। এই শাড়িটা যদিও আমি এখনও পরিনি, মাকেই বলেছিলাম আগে পরতে, তো মা পরে নিয়েছে। আর মামামের যেহেতু এটা ম্যাচিং আমার সাথে, তো মামাকে এটা পরিয়েছিলাম, যদিও এটা অনেকটাই বড় করে বানিয়ে দিয়েছিল উনি। তো ঠিক আছে, অসুবিধা নেই, সব জামা তো একসাথে নাহলে ছোটো হয়ে যাবে। দিয়ে একটা পুজো শপিংয়ের ব্লগ বানালাম তোমাদের জন্য, সেটা তো তোমরা পরে দেখতেই পারবে। তো ওই জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছিলাম ব্লগটা শ্যুট করার পরে। তারপরে এই যে দিদি দিয়েছিল পুজো, তো ঠাকুরকে একটু দর্শন করে আসলাম। দিয়ে এই যে এখন খেতে বসবো। তো মা এই দেখো চিকেন রান্না করেছে, এখানে বেগুন দিয়ে কিছু একটা চচ্চড়ি মাছের মাথা দিয়ে, আর ভেন্ডি আলু ভাজা। সবার খাওয়া হয়ে গেছে, শুধু আমি আর দিদি বাকি রয়েছিলাম। তো দিদি আমাকে বেড়ে দিচ্ছিল। তারপরে এই যে এখন মামামকে খাওয়াবো, কারণ মামামের দুপুরে লাঞ্চটা হয়নি। তো ওকে আমাদের রান্না করা চিকেনটাই কি বলো তো একটু ধুয়ে ভালো করে দেন ওকে ছাড়িয়ে ওকে সলিড হিসেবে খাওয়াচ্ছি। তো প্রথমে হাত দিয়ে যখন খাওয়াচ্ছিলাম ও খাচ্ছিল ঠিকই, কিন্তু অতটা এনজয় করছিল না। তারপর আমি ওকে নিজে হাতে খেতে দিলাম, তো ও সেটা বেশি এনজয় করছিল। তো আমি একটু ওকে হেল্প করছিলাম, কারণ যেই বাটিগুলো ওই আটকে যায় না টেবিলের সাথে, সেটা আমার দিতে মনে নেই, কারণ আমি ভেবেছিলাম যে হাতেই খাওয়াবো নিজের, বাট ও নিজে হাতে খেতে চাইছিল। তারপর টুকটুক করে চিকেনটা খাচ্ছিল। আর ওর পাপা ভয় পাচ্ছিল যে যদি ও গলায় বাঁধিয়ে ফেলে, বাট একটু সাহস করে না দিতে হয় বাচ্চাদের, তবে ওরা খাওয়া শেখে। যেমন আমরা তো দেখে সারপ্রাইজ হয়ে গেছিলাম ভীষণভাবে যে ও সলিড চিকেনটা না পুরো চুইং করে খাচ্ছিল। তারপরে এই যে ওর কুমড়ো, যেটা পাকা কুমড়োটা দেওয়া ছিল সেদ্ধ করতে, ওটাই পেস্ট করে ওর ভেতরে একটু চিকেন দিয়েছিলাম, দিয়ে কিন্তু ওকে খাওয়াচ্ছি। আর এটাও কিন্তু বেশ পছন্দ করে। পাকা কুমড়ো কিন্তু বাচ্চাদের জন্য খুবই হেলদি একটা খাবার, ওদের ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করে, আরও কিন্তু অনেক গুণ রয়েছে। তো সেটাই ওকে খাইয়ে দিচ্ছি। তো খাওয়াতে খাওয়াতে না হঠাৎই বাবা ফোন করেছিল যে আমার ঠাকুমার শরীরটা ভালো নেই, কদিন ধরে নাকি টাইফয়েড হয়েছে। তো আমাদের খবর দেওয়ার কথা 10 দিন আগে, কিন্তু আজকে খবরটা আমরা পেয়েছি। তো তখন একটু টেনশনে পড়ে গেছিলাম যে আগে জানলে তো আগে যেয়ে দেখে আসতাম ঠাকুমাকে। তো তখন মা বললো যে চল একসাথে যাই, কারণ আমার ঠাকুমা এখনও আমার মামামকে দেখেনি, ছবিতে দেখেছে তবে সামনাসামনি দেখেনি। তো ভাবলাম যে দেখিয়ে নিয়ে আসি। তো তোমাদের দাদাভাই বললো যে তাহলে আমিও যাই একবারে, আমাদের একা তো ছাড়বে নাও, ওই জন্য। তো আমি, মা, তোমাদের দাদাভাই আর মামা মিলেই যাচ্ছি। আর ভাই আর দিদি বাড়ি রয়েছে। তো টোটো রিজার্ভ করি না, একসাথে আমরা যাচ্ছি, কারণ ওই অটোতে করে যাওয়া বাচ্চাকে নিয়ে না, ওর ধরা আবার নামা এগুলো করতে ভীষণ প্রবলেম হয়ে যায়। তো একদমই কাছে যেহেতু, পণ্ডিতপুর যারা চেনো বগুলার আশেপাশে, তো ওখানেই আমাদের বাবার পৈতৃক বাড়ি, যদিও সেখানে আমাদের আর কোনো রকম কিছু নেই বলতে পারো। তো ঠাকুমা আছে, ঠাকুমা যতদিন বেঁচে থাকবে ততদিন একটা আসা যাওয়া থাকেই, ঠাকুমাকে দেখতে যাওয়া। তো এই যে মামাম দেখ কী করছে, আমি ভয়েস ওভার দিচ্ছি আর ও কথা বলছে, ভাবছে বোধহয় আমি ওর সাথে কথা বলছি। তোমরা ওরও ভয়েস ওভারটা দেখতে পারছো। আর মামামের এখন ঘুমের টাইম, কিন্তু ও অল্প একটু ঘুমিয়েও পড়েছিল, তবে যেহেতু বুঝতে পেরেছে ঘুরতে যাচ্ছি তাই জন্য আর ঘুমোয়নি, উঠে পড়েছে। তো এই যে এখন রাস্তা দিয়ে যাচ্ছি। তারপরে ঠাকুমার যেহেতু শরীরটা খারাপ, তো ঠাকুমা সেরকম কিছু খায় না, তো মা নিয়ে নিল ফল ঠাকুমার জন্য, আর আমি ভেবেছিলাম একটু মিষ্টি নিয়ে নেব। তো মিষ্টি কি বলো তো, ঠাকুমা তো মিষ্টিও সেরকম খায় না, মানে এখন যেহেতু বয়স হয়ে গেছে উনি সেরকম কিছুই খেতে চায় না।
তো তারপরে এই যে দুর্গাপুর রেলগেট পার করে এখানে দেখো ওয়েদারটা কত সুন্দর লাগছে দেখতে, আকাশটাও খুব সুন্দর। আর আমরা যখন যাচ্ছিলাম না, খুব সুন্দর মিষ্টি একটা হাওয়া দিচ্ছিল, মানে গরম তো ছিল অবশ্যই, তবে তার মধ্যে দিয়ে একটা ঠান্ডা মিষ্টি হাওয়াও দিচ্ছিল। এবার মামামকে নিয়ে কোথাও যেতে গেলে গরমের মধ্যে একটু তো অসুবিধা হয়, তবে একটু একটু করে যদি না বেরোই না, ওর অভ্যাসটাও হবে না। তো তারপরে এই দেখো ওর পাপা ওর সাথে খেলা করছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ও আবার এসে চলে যাবে, আজকে সানডে তো, কালকে যেহেতু ওর অফিস আছে, তো ওই জন্যই তাড়াহুড়ো করে দুপুরের দিকে যাওয়া, কারণ ও আবার 6টা ট্রেন ধরবে ওই জন্য। তো তারপরে এই যে দেখো এসে দেখি ঠাকুমা শুয়ে রয়েছে, আর ঠাকুমাকে দেখে অনেকটাই অসুস্থ মনে হচ্ছিল, অনেকটাই উইক হয়ে পড়েছে টাইফয়েড হওয়ার পরে। তো মামামকে দেখতে পেরে তো ঠাকুমা ভীষণ খুশি হয়েছিল, কারণ ঠাকুমা যেহেতু দেখেনি, সেই লাস্ট আমার সাধে এসেছিলো, তোমরা হয়তো দেখেছো। তো তখনই ঠাকুমাকে আমিও লাস্ট দেখেছিলাম। তারপরে মা যখন মাঝে দুবার দেখতে এসেছিলো, তখন ওই ঠাকুমাকে ভিডিও কলে দেখেছিলাম, তারপরে তো আর দেখা হয়নি। তো মাম্মামও দেখো ওর বড় মাকে দেখে কিন্তু ভীষণ খুশি হচ্ছিল, তাই তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করলাম, যে যাতে একটু স্মৃতি হয়ে থাকে। কারণ মানুষের জীবন বলো তো, খুব মানে কখন কে হারিয়ে যাবে জীবন থেকে বলা যায় না। তবে এই ভিডিওগুলোর মাধ্যমে না মানুষ আমাদের মধ্যে সারা জীবনই বেঁচে থাকে, সেটা প্রত্যেকটা মানুষই। তো দেখতেই পারছো যে মামাম কি অবাকভাবে তাকিয়ে রয়েছে আমার ঠাকুমার দিকে। তো ঠাকুমাও ওর সাথে কথা বলছে, যদিও এখন না অতটা শক্তি পায় না কোলে নেওয়ার বা বুঠে বসার, তবুও যতটুকু পেরেছে ওকে আদর করেছে, কোলে নেওয়ার চেষ্টা করেছে। আর তোমাদের দাদাভাই ওই বাইরেটাতেই দাঁড়িয়েছিল। তো দেখতেই পারছো মা পাখা নিয়ে হাওয়া করছে, কারণ এখানটাতে বলো তো কি ফ্যান নেই, আর ঠাকুমা আর কি ফ্যানের হাওয়াটা খেতেও পারে না, ওই হাত পাখা নিয়েই হাওয়া খায়। তো আমরা বেশি দেরি করিনি, কারণ ও যেহেতু আবার ট্রেন ধরবে তোমাদের বললামই, আর মা বাড়িতে এসে না ওর জন্য খাবার বানিয়ে দেবে, রুটি বানিয়ে দেবে, মাংস তো রান্নাই রয়েছে। চালের গুঁড়োর রুটি তোমরা দেখেছো, আগের দিন আমরা খেয়েছিলাম। তো দাদাভাই তোমাদের যেহেতু খাইনি, তো মা ওই জন্য ওর জন্য বানাচ্ছিল, আসার সাথে সাথে শুরু করে দিয়েছে। আর মাম্মাম তো ঘুমিয়েই পড়েছিল রাস্তায়, তো ওর মিমি আরও ঘুমোচ্ছে, আমি ততক্ষণ ফ্রেশ হয়ে নিলাম। তো ও গেছিলো একটু বাজারে কন্টেনার আনতে, আর একটু মিষ্টি নিয়ে আসলো, ও নিয়েও যাবে আর এখানের জন্য একটু। আর এই যে চিকেনটা তো গরমই রয়েছে, তবু যেহেতু অনেকটা দূরে যাবে, তো এই জন্য চিকেনটা একটু গরম করে দেবে মা। আর এখানে রুটিটা বানানোও স্টার্ট করে দিয়েছে, কারণ হতে হতে তো অনেকটাই টাইম লাগবে। ততক্ষণে আমি একটু চা বসিয়ে দিলাম, কারণ ও যাওয়ার আগে চাটা খেয়ে নেবে। তো আমি অনেকদিন বাদে চা বানালাম। আর এখন মাম্মাম যেহেতু মানে ও না বুঝতে পারে যে ওর পাপা চলে যাবে, যখন ও জামা পরে না তখন ও আর ওকে ছাড়তে চায় না। তো দেখতেই পারছো এখানে মা তো বেলে রেডিও করে নিয়েছে সব, মানে ওই ঘরে বসে মেখে রেডি করে নিয়েছে। আর আমি অনেকদিন বাদে চা বানালাম। তো তোমার দাদাভাই বলছে কতদিন বাদে চা বানিয়ে খাওয়াচ্ছ বলো। তো আসলে দিদি যেহেতু সবসময় চা বানায়, আমার বানিয়ে ওঠা হয় না, আর আমি না অতটা ভালো চা বানাতেও পারি না সত্যি কথা বলতে। তো আজকে নাকি ভালো হয়েছিল সবার কথা অনুযায়ী। আর যে দেখো তোমাদের যেটা বলছিলাম, যে মামাম এখন ওর পাপাকে ছাড়তেই চায় না, আর ওর পাপা দেখো কী করছে, এইগুলো করে বলে ওর মানে মাম্মাম না আরও বেশি মজা পায়। তো এই যে যখন থাকে তখন চিনে যায়, কোলে যেতে চায়, আবার যখন চলে যায় না 2-4 দিন পরে যখন আবার আসে, আবার তখন মামাম মানে ওর পাপাকে দেখে একটু প্রথম দিনটা কেমন করে, আবার মিশে যায়, আবার যখন চলে যায় আবার ওরকম করে। তো এখন দেখতেই পারছো, বুঝতে পারছে চলে যাবে, তাই জন্য না কেমন শব্দ করছিল, মানে কান্নার মতন। আর আমার দিকে একবার তাকাচ্ছে, ওর পাপার দিকে একবার তাকাচ্ছে। আর এরকম দেখে তো ওর পাপারও ভীষণ মায়া লাগে, স্বাভাবিক যেটা, কারণ আমরা তো সবসময় থাকি ওর সাথে। আর পাপা যাওয়ার পরে যখন তখন ভিডিও কল করবে, দেখতেই থাকবে, ছবি পাঠাও, ভিডিও পাঠাও, এগুলো করতেই থাকবে। তো অনেকদিন বাদে খেলাম ভুট্টা। তো আজকে রাত্রে আমাদের ডিনারও তো সকালে যেটা রান্না হয়েছে সেটাই চিকেন, আর রাত্রে মা রুটি করবে চালের গুঁড়োর। আর এখন মা আর ভাই যাচ্ছিলো হাটে, কারণ আজকে যেহেতু সানডে, তো ওই জন্য হাটবার আজকে। আর তারপরে এই ভিডিওটা দেখো আগের দিনের নেওয়া, বাট তোমাদের সাথে শেয়ার করা হয়নি। মাম্মাম দেখো কীরকম আদর করা শিখেছে আর কীরকম বোঝে, আমি যে ওর ভিডিও করছি সেটা কিন্তু পুরো বুঝতে পারছে, আর আমাকে জড়িয়ে ধরে আদর করছে। এরকম করে না কামড়াবে, পুরো মুখের লালা থুতু মাখিয়ে দেবে, আবার নিজে মাঝে মাঝে অক টানবে, কারণ মুখের ট্রিমগুলো থাকে, আবার ওগুলোতে ও নিজেই ঘৃণা পায়। তো দেখতেই পারছো দেখো কি করবে, ওর মিমি মাঝখানে এসে ওকে আদর করে দিয়ে গেল। আর এখন ওর পাপা আসবে, দেখবে তোমরা দেখো ও কী করে। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, যে এইটুকু পুচকি মেয়ে, মানে সবাই ভাবে হয়তো কিছু বোঝে না, কিন্তু দেখো আমাকে কিছুক্ষণ ধরে দেখে কিন্তু আমাকে চুমু খাচ্ছে। আদর করাটা খুব বোঝে, আবার যদি আমি কান্না করি না আবার এসে আদর করবে, আর যদি আমি এরকম করে চিৎকার করি আরও বেশি করে এরকম করবে। আর মজা পাচ্ছে, বুঝতে পারছে যে মা ভিডিও করছে, দেখো আবার উঠে দাঁড়িয়েও পড়লো। তো দেখতে থাকো তোমরা।
তো ভিডিওটা দেখতে দেখতে যারা এই অবধি চলে এসছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটিকে প্রেস করে দিও। তোমাদের একটা কমেন্ট লাইক কিন্তু আমাকে অনেক বেশি মোটিভেট করে নেক্সট ভিডিওটি বানানোর জন্য। তারপরে দেখো এরকমভাবে চুল টানতে থাকবে, চুল টানতে ওর খুব ভালো লাগে, কারণ আমি জোরে জোরে চিৎকার করবো আর ও চুল টানতে থাকবে। আর আমি যদি ওর চুল টানি ও তখন হাসবে, বুঝতে পারে যে এরকম আমার চুল টানছে মা, আমি টানছি বলে। তো এখন দেখো ওর পাপার কাছেও আদর খাচ্ছে। তো এই ভিডিও ক্লিপটা খুব ভালো লেগেছিলো, তো ভাবলাম এটা শেয়ার করি তোমাদের সাথে, কারণ এই মোমেন্টগুলো অনেক বেশি স্পেশাল। আমরা তিনজন একসাথে এক ফ্রেমে, আর মাম্মাম তো একসময় দেখতে দেখতেই বড় হয়ে যাবে। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।